বছরে তো একবারই একটা ইফতার আয়োজন হয়। আমার মনে হয় সবারই আসা উচিত। আপাতত কোনো সিনেমা আমি করছি না। বাবা অসুস্থ ছিলেন, বাবার জন্য সিনেমা থেকে একটু দূরেই ছিলাম। আমার কাজের চাইতে বাবা মাকে আমি প্রাধান্যটা সবসময় দিয়ে এসেছি। হ্যাঁ, ইলেকশন যে হবে সেটা এখনো আসলে আমাদের ওইভাবে কোনো রেডি বা কোনো বিবেচনা বা কোনো কিছু এখনো ঠিক করা হয়নি। বছরে তো একবারই একটা ইফতার আয়োজন হয় বা একটা পিকনিক হয় বা যাই হয়, বছরে একবারই তো হয়। আমার মনে হয় সবারই আসা উচিত, কিন্তু অনেকে আসলে দেশের বাইরে আছেন, অনেকে অসুস্থ আছেন, অনেকের কাজ থাকে, তো বিভিন্ন কারণে হয়তো আসতে পারে না। আপাতত কোনো সিনেমা আমি করছি না। সামনে করব কি না আমি জানি না। তবে খুব ভালো কোনো ছবি আমার একটা হলেও করার ইচ্ছা আছে। যদি ওরকম ভালো স্ক্রিপ্ট যদি হয় তাহলে আমি আসলে আমার পছন্দ না হলে আমি করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা অসুস্থ ছিলেন, বাবার জন্য 4-5 বছর কাজের থেকে সিনেমা থেকে একটু দূরেই ছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, আপনারাও দেখলেন যে অনেকটা সুস্থ আছেন। তো মাকেও সময় দিতে হতো আমার। এই জন্য আমি আমার কাজের চাইতে বাবা মাকে আমি প্রাধান্যটা সবসময় দিয়ে এসেছি এবং দিব সামনে। সেই কারণে একটু দূরে আছি। তো আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ আছেন। ওরকম আমার মনের মতো বা আমি যে ধরনের ছবিগুলো করেছি এই ধরনের স্ক্রিপ্ট যদি পাই তাহলে আমি করব, এছাড়া করব না। আমি আসলে অফ ট্র্যাক টাইপ ছবিগুলোই আমার কেন যেন একটু বেশি আকর্ষণ। হ্যাঁ, যেটা মানে আর চাঁদের আলো ওই সময়গুলো একটা অন্যরকম সময় ছিল, স্মৃতিটাই অন্যরকম। মনে পড়লেই একটা কেমন যেন একটা আনন্দ লাগে যে না, খুব সুন্দর একটা সময় আমি কাটিয়েছি ফিল্মে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মার হাতের আঙ্গুলটা ধরেই আমি এফডিসিতে ঢুকেছি। একদম ছোট ছোট মানে গুটি গুটি পা দিয়ে আমি ঢুকেছি। তো এখানে সবাই আমাকে চেনে, আর যারা নতুন এসেছেন তারা হয়তো অনেকে সাথে আমার খুব ভালো পরিচয় নাই, তবে মোটামুটি সবার সাথেই পরিচয় আছে। তবে সিনিয়র যারা আছেন তারা তো আমাকে খুবই আদর করেন। আসলে আমাদের ক্যাবিনেটে যারা আছেন সবাইকে আমি ভালো বলবো। এর মধ্যে আছে বিশেষ কিছু থাকে যে যারা সবসময় অ্যাক্টিভ থাকে, কাজে থাকে, আর অনেকে আসতে পারেন না, কাজের জন্য আসতে পারেন না, বা ওই যে বললাম অসুস্থতার জন্য আসতে পারেন না। তবে সামনে আমাদের নতুন ইলেকশন যে হবে সেটা এখনও আসলে আমাদের ওইভাবে কোনো রেডি বা কোনো বিবেচনা বা কোনো কিছু এখনও ঠিক করা হয়নি আসলে।